शियालदह और हावड़ा स्टेशन के बाद अब पूर्व रेलवे ने दमदम स्टेशन परिसर को अवैध कब्जों से मुक्त कराने के लिए एक बड़ा और कड़ा अभियान चलाया है। रेलवे प्रशासन ने दमदम स्टेशन के बाहर और स्टेशन के भीतर प्लेटफॉर्मों पर स्थित तमाम अवैध दुकानों को पूरी तरह से ध्वस्त कर दिया है। इस औचक और बड़े उच्छेद अभियान से पूरे इलाके के हॉकर्स में भारी हड़कंप मच गया है। बुलडोजर चलाकर साफ किया गया पूरा परिसर, 500 से अधिक दुकानें ध्वस्त। रेलवे सूत्रों से मिली जानकारी के अनुसार दमदम स्टेशन के प्लेटफॉर्मों और उसके आसपास के बाहरी इलाकों सालों से अवैध रूप से हॉकर्स ने कब्जा कर रखा था, जिससे यात्रियों को आवाजाही में भारी दिक्कतों का सामना करना पड़ता था। रविवार को रेलवे ने कड़ा रुख अपनाते हुए कई बुलडोजरों के साथ अभियान शुरू किया। देखते ही देखते स्टेशन परिसर और प्लेटफॉर्म पर बनी 500 से भी अधिक अवैध दुकानों और शेड्स को पूरी तरह से तोड़कर मलबे में तब्दील कर दिया गया और पूरे इलाके को साफ कर दिया गया। কি কথা বলেছেন যে একটু সময় দিন, আমি রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। এই বিশেষ করে পুলিশের আমরা আরপিএফ এবং অন্য পুলিশদেরকেও আমরা দেখলাম যে তারা খানিকটা যেন সহানুভূতিশীল। বললো ঠিক আছে, একদিনে তো হবে না, আমরা প্রথম দিন যেগুলো বন্ধ টন্ধ আছে মানে দোকান খোলে না সেইগুলো আমরা করব। আমরা বললাম আমরা বেছে দিচ্ছি। বললো আমাদের বাছা আছে, আমাদের ওপর একটুকু ভরসা করুন। কিন্তু যখন ওইখানে আক্রমণ হলো, এখান থেকে আমরা খবর পেয়ে সবাই গেলাম, গিয়ে দেখছি এক ভদ্রলোক হেলমেট পরে, আর এখনো আমাদের রাজ্যের ক্যাবিনেট মন্ত্রিসভা তৈরি হয়নি, তার মধ্যে এত মানুষের মুখের ভাত কেড়ে নিল। এই যে বিজেপি সরকার এসছে, 4 তারিখে জিতেছে, আজকে 30 পেরিয়ে 31 তারিখ, 12টা বোধহয় বেজে গেছে, 31 তারিখে পা দিলাম, একটা বাংলার বেকার ছেলে কিংবা মেয়ে কাজ পায়নি। আমাদের কিন্তু লড়াইয়ের মাঠে থাকতে হবে, আজ না হলে কাল দিন ঘোরাতে হবে। এবং আমরা যে কথা বলতে চাই যে একদিন এইখানে তৃণমূলীরা যারা তাণ্ডব করেছিল তারা আজকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। তাদের কারু যারা দমদম স্টেশনে রাজ চালাতো তাদের কাউকে দেখা যাচ্ছে না। এই লাল পতাকার লোকেরা অনেক আগেও ছিল, তারা সব সময় শ্রমিকের পাশে থেকেছে। এই বিজেপিরও সেই দশা হবে। এমনকি বিজেপির ঝান্ডা লাগানো দোকানে বিজেপির ঝান্ডাকেও এরা মাটিতে মিশিয়ে দিচ্ছে এবং সেইগুলো ছবি অবধি তোলা হয়েছে। আমরা শুধু বলছি যে এই কষ্টের মধ্যেও বিকল্প রোজগারের কথা ভাবতে হবে। অন্যান্য ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।